হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো আমি রেডি হয়ে গেছি, তো চলো আজকে যাওয়া যাক বাজার করতে। মাসকাবাড়ি বাজার বলে কথা, তো অনেকটা সময় লাগবে আর অনেক বাজার করার আছে মা বললো। তো চলো বেরোনো যাক, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো গাইস আমরা এখন চলে এসেছি, মানে আমি আর মা চলে এসেছি এখন দোকানে বাজার করার জন্য। তো আমি জানি প্রচণ্ড প্রচণ্ড মজা হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু পুরো মিস করবে। তো দেখতেই পাচ্ছ মা অলরেডি সব কিছু নেওয়া শুরু করে দিয়েছে। তো এখন মা বিস্কিট নিচ্ছে, দেখছে কোন বিস্কিটটা ভালো খারাপ, কোনটা সবাই খাবে খাবে না। তো মায়েদের বাজার মানে তো জানোই তোমরা ঠিক আছে। তো মায়ের অলরেডি বাজার করা শুরু হয়ে গেছে। আর মা বাজার করলে না আমার পছন্দের কোনো জিনিসই নেয় না, তো তাই আমার পছন্দের জিনিসগুলো আমি নিজেই তুলে নিচ্ছি। কারণ আমি জানি হাজার চেষ্টা করে হাজারবার বলেও মা তো সেগুলো নেবে না। তো সেগুলো আমিই তুলে নিই নিজে নিজে। আর হ্যাঁ, এখানে এখানে দেখো মা কিন্তু ডাল নিচ্ছে, ঠিক আছে, মানে যে মটর ডাল যেটা হয় না, মটর মটর নিল, ওখান থেকে ঘি নিল। তো মা কিন্তু ইতিমধ্যে বালতি অলরেডি ভর্তি করেই ফেলেছে, ঠিক আছে। মানে বুঝতেই তো পারছো কতটা তাহলে সময় লাগলো। তো মায়ের কিন্তু অলরেডি বালতি ভর্তি হয়ে গেছে বাজারে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যা কিছু রয়েছে সেখানে আমার পছন্দের কিছু নেই। তো আমি অনেকক্ষণ থেকে ঘ্যানর ঘ্যানর করছিলাম বলে মা শেষে একটা সোমপাপড়ির প্যাকেট নিল, ঠিক আছে। তো আমাকে বললো, দেখ এটা খাবি তো, এটা পছন্দ তো। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, এটা অনেকটা ভালো, এটা খাবো। তো এখন মা চলে এসেছে ধূপকাঠি নিতে। তো আমার পছন্দের ধূপকাঠিটাই মা সবসময় নেয়। তো গাইস আমরা বাজার করে চলে এসেছি, আর এখন হচ্ছে বাজার সবগুলোকে গুছানোর পালা। তো এটাও একটা ভীষণ বড় কাজ, ঠিক আছে, যেটা আমার একার দ্বারা কখনোই সম্ভব হয় না। আর আমি একা করতে পারিও না, করতে পারলেও মামুনির পছন্দ হয় না। তো সেই জন্য দুজন মিলে আজকে বাজার গোছাতে বসেছি, যেহেতু সারা মাসের বাজার। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সত্যি বলতে না এখানে আমার সেরকম কোনো কাজই নেই, ঠিক আছে, মানে কোনো কাজ থাকবেই না, কারণ আমি করলে তো মায়ের পছন্দই হয় না। তো এখানে আমার কোনো কাজই নেই, মা কি করছে সেটা বসে বসে দেখা ছাড়া। তো এবারে যেহেতু ভিডিও করছি তাই আমি ভাবলাম যে না একটু তো কাজ করি, না হলে মানুষজন কি বলবে। তো আমি কি করছিলাম জানো তোমরা, যে বালতিটাতে সমস্ত মশলা রাখা হয়, তো সেখানে কয়েকটা প্যাকেট পুরনো ছিল। তো মা বললো সেগুলো আগে বার কর, তারপর নতুন প্যাকেটগুলো ওর মধ্যে রাখবো। তো আমি সেটাই করছিলাম এখানে, ঠিক আছে। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু আরেকটা কাজও করছিলাম। বাজার যেহেতু একসাথে আনা হয়েছে না, তো আমি সব প্যাকেটগুলো খুঁজে খুঁজে একসাথে করছিলাম, যাতে আমার গুছাতে একটু সুবিধে হয়। সারা মাসের বাজার গুছানোটা না একটা সত্যি ঝামেলাপূর্ণ কাজ, মানে আমার কাছে তো সব কাজই ঝামেলা, খাওয়ার দিন বাদে। আর হ্যাঁ, সাজুগুজিটা পাবে, কিন্তু তাও এটাও একটা বিশাল বড় ঝামেলা। এই যে এই বালতিতে ধরো সার্ফ শ্যাম্পু সাবান এগুলো থাকে, এখানে চাল ডাল, না না এখানে মশলা থাকবে, এটার মধ্যে চাল ডাল থাকবে, ওটার মধ্যে ম্যাগি পাস্তা থাকবে, এখনো তো তেলের জার আর আটার জার আনা হয়নি। তো এটাও একটা ঝামেলাপূর্ণ কাজ। তো গাইস সত্যি বলতে না, মায়ের পাশে বসে বসে মা কি কাজ করছে সেটা দেখা আর একটু একটু করে ফোড়ন দেওয়া, এটা কিন্তু আমার কাছে সত্যি ভীষণ মজার একটা বিষয়, ঠিক আছে। তো তার মাঝখানে কি হলো জানো, মা বলছে বিলটা মিলিয়ে দেখছে সব কিছু ঠিকঠাক করে নেওয়া হয়েছে নাকি আবার কিছু ভুলে গেছি। মানে ভাবতে পারো এই এত লম্বা একটা লিস্ট, সেটাও নাকি আমাকে এখন মিলাতে হবে। তো প্রায় বাজার মানে দেখতেই পাচ্ছ তোমরা, প্রায় সব কিছু গুছানো হয়ে এসছে। তো এবার দেখবে কি হবে, এবার আমাকে মা বললো, কচি একটু ওই কৌটোটা আনতো, কচি একটু ওই ডাব্বাটা আনতো। মানে এবার শুরু হবে যে আমাকে তুলিয়ে বারবার এটা আন সেটা আন। মানে এদিকে সারাক্ষণ আমাকে কথা শোনাতে থাকে, ঠিক আছে, যে তুই এত কেন রোগা, খাস না কেন, ঠিক করে ঘুমাস না কেন, সারা রাত জেগে ফোন ঘাঁটিস, ঠিক আছে। আর তারপরে দেখবে যখন কোনো কাজের সময় হবে যে তুই তো রোগা মানুষ, হ্যাঁ ঠিক আছে, তোর তো উঠতে বসতে কষ্ট হবে না, তুই একটু ওটা এনে দে, সেটা এনে দে, এটা এনে দে। মানে ঠিক আছে, এদিকে যখন আমাকে একটুখানি কাজ করানোর হবে তখন আমাকে কি ভালোটাই না বলবে মা। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা আটার প্যাকেট কাটার চেষ্টা করছি, ঠিক আছে। অনেকবার ওটাকে আমি দাঁত দিয়ে খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই হলো না। আর আমার কপালটাও এমন, আমাকে আবার উঠতে হলো কষ্ট করে। তো উঠে গিয়ে আমি কাঁচিটা খুঁজে আনলাম, ঠিক আছে। তো কাঁচিটা দিয়ে এটা কাটার চেষ্টা করা যাক।
তবে হ্যাঁ, কিছু কাজ পারি আর না পারি, ঠিক আছে? মায়ের পাশে বসে মায়ের কাজগুলোকে দেখার আনন্দটা আমার ছোটোর থেকেই, ঠিক আছে? মানে ছোটোর থেকেই ভীষণ ভালো লাগতো। মা রান্না করতো, মায়ের কাছে বসে, বসে পড়তাম। তো সেই দিনগুলো না আজকে তো ভীষণ মিস করছি। এখনও অনেক মনে পড়ে ছোটোবেলার দিনগুলো। তো এটাতে আমার ছোটোবেলার থেকে প্রিয়, মানে সারাক্ষণ মায়ের সাথে, সাথেই ঘুরে বেড়ানো, মা কী করছে না করছে সেগুলো দেখার, ঠিক আছে? তো তোমাদের কার এই জিনিসগুলো ভালো লাগে আমার মতন, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। কারণ আমার তো ভীষণই ভালো লাগে, ঠিক আছে? তো গাইস, বাজার গুছানো প্রায় শেষ হয়ে এসছে, মানে প্রায় হয়েই এসছে বললে হয়। তো আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম, ঠিক আছে, যে আমি রোগা বলে মা আমাকে কন্টিনিউ করছি, এটা এনে দে, ওই ডাব্বা এনে দে, ওই কৌটো এনে দে, এটা একটু রেখায়, সারাক্ষণ এটা করতেই থাকে, ঠিক আছে? তাও আবার কথা শোনা যে তুই এত কেন রোগা, খাস না কেন? তো এবার শুধু তোমরা দেখো কি হবে, ঠিক আছে? মানে মানুষটা আমি শান্তিতে বসতেও পারছি না, যে আমি তো জানি আবার আমাকে এক্ষুনি বলবে যে কচি একটু এইটা রেখে দেয়া না। তো এরকম কন্টিনিউ লেগেই থাকে, ঠিক আছে? তো গাইস, আমি একটু আগে একদম ঠিক যেমনটা বললাম যে সেবার সব বাজার গুছানো কমপ্লিট। আর এবার একটা একটা করে সেই সবগুলোকে জায়গার জিনিস একদম জায়গায় পারফেক্টভাবে আমাকে রেখে আসতে হবে, মায়ের করা হুকুম। তো গাইস, আজকের মতন এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো সবাইকে টাটা।